বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গুম হওয়ার পর তাকে খুঁজে বের করতে সরকারের পক্ষ থেকে টালবাহানা ও অনতিবিলম্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সহ শীর্ষস্থানীয় নেতাদের অহেতুক মিথ্যা মামলা থেকে রেহাই দেবার আহ্বান জানিয়ে গত 7ই মে রোজ সোমবার দুপুরে কভেন্ট্রি সিটি যুবদলের উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সভা। কভেন্ট্রি সিটি যুবদল সভাপতি সুহেল রানার সভাপতিত্বে এ সভা পরিচালনা করেন স্থানীয় সিটি যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ। বিএনপি ও যুবদলের স্থানীয় বহু সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি নাসিম আহমেদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সেক্রেটারি আব্দুল বাসিদ বাদশাহ। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি মঞ্জুর আশরাফ খান, স্থানীয় বিএনপি সেক্রেটারি আফজাল খান লাকি, শাহজাহান চৌধুরী, সহসভাপতি শামীমুর রহমান জামিল, রাজামিয়া শাহ মেহবুবুজ্জামান, বার্মিংহাম যুবদলের সভাপতি গুলজার আহমেদ ফয়সল, সেক্রেটারি রাসেল আহমেদ। হাফেজ আব্দুল হকের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ সভায় প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ ছাড়াও স্থানীয় সিটি যুবদল ও বিএনপি নেতাকর্মীদের অনেকেই বক্তব্য রাখেন। ওয়াসিউদ্দিন তালুকদার রায়হান, এটিএন বাংলা নিউজ, কভেন্ট্রি।